মৎস্যকন্যা সত্যবতী তার সঙ্গে দেখে সঙ্গে লয়ে গঙ্গা নদীতে স্নান করার জন্য আগমন করছে। দুজনে শপথ করেছি এই বাইরের কুণ্ডলে আমরা দুজনে শপথ করেছি এগো বাইরের কুণ্ডলে। আরে ভাই আরে আমি নাচ করবো বিহা তোর বিহা না হলে এগো আমি নাচ করবো বিহা তোর বিহা না হলে আমাদের প্রীতি গো চলুক তবে তবে আমাদের প্রীতি গো ভালোবাসাই আছে চলে এবার আমরা বাড়ি ফিরে যাই। চলে এবার আমরা বাড়ি ফিরে যাই। কে তুমি অনিন্দিতা সুন্দরী রত্না? কি বললে মহারাজ? তুমি আবার হাত ধরলে? আমি যে সত্যবতী সত্যবতী ওগো ভরা নদী, আজ আমি তোমায় কথা দিচ্ছি তুমি হবে আমার রাজরানী। আর আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কত শান্ত, তাই আজ আমার গাইতে ইচ্ছে করছে। সত্যবতী কত ভালোবাসি তোরে ওরে ও সত্যি বলছো সত্যবতী? জিনা নেহি জিনা সাথী তেরে বিনা। সত্যবতী কত ভালোবাসি তোরে ওরে ও পুরো যাবি
মহারাজ আমি এখন বাড়ি যাই, এই বিয়ের কথা কি আমি আমার মা বাবাকে বলি? এখন আমি আসি মহারাজ, এখন আমি আসি। সত্যবতী, এখন আমি আসি। সত্যবতী, এখন আমি আসি। সত্যবতী। আর ওদিকে হস্তিনাথ যুবরাজ দেবব্রত তাদের সঙ্গীদের সঙ্গে লয়ে আগমন করছে। শিরোধরি গঙ্গা নদীর তীর মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা, পিতা, একই পিতা একা একা গঙ্গা নদীর তীর রইতে বসিয়া কেন তোমার বিষণ্ণ বদন? না না রে পুত্র, আজ আমার বিষণ্ণ বদন নয়, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমি ঘোষণা করবো আমার হতে না রাজা হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এ তো খুবই উত্তম কথা, কিন্তু হে মহারাজ রাজপ্রাসাদের বহির্বাতাসে কিছু ধীবরের বোন এসেছে। যাও যাও মন্ত্রী সেনাপতি যাও, সেই ধীবরের বোনকে তোমরা শ্বশুরবাড়ি নিয়ে এসো দাও, শ্বশুরবাড়ি নিয়ে এসো দাও।
বাবুর ভাই আইলো জামাই মারঝলি করে দেহে দুটা গগলি ছড়াই দে আমি হাতে গেছি ডোবা মাছ রাধে মারঝলি করে দেহে দুটা গগলি ছড়াই দে মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার ঘাট হয়েছে যে আমার মেয়ে হবে আপনার পাতলামি কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ তাহলে আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না না মহারাজ আমার ছেলে রাজা হবে সে তোমার খুবই রুচি কারণ এই হস্তিনাপুর রাজা হবে আমার পুত্র দেবব্রত কারণ সত্যভঙ্গের অপরাধে আমি নরকে যেতে পারি কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখারি সাজাতে পারবো না বেশ তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ আমি কিন্তু আমার মেয়ের বিয়ে আপনার সাথে দেব না 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 দাসরাজ না পিতা আপনার বাক্যর সঙ্গে কি আমার অপরাধ আজ আমি প্রতিশ্রুতি করছি পিতা আমার এর কারণে আমার এই সন্তান রাজা হবে বাবা বাবা কি উত্তম কথা বলেছ আর তোমার যে ছেলে হবে দাসরাজ আমি এখনো বিয়ে করিনি দাসরাজ বিয়ে করিনি তো করবে আর বিয়ে হলেই বাচ্চা হবে আর সেই বাচ্চা যদি আমার ওই মেয়ের বাচ্চা থেকে সিংহাসন থেকে টেনে হিঁচড়ে বার করে দেয় দাসরাজ শান্ত হো শান্ত হো শান্ত মোর পিতৃরূপী ভগবান স্বর্গ থেকে বড় স্বর্গরূপী সার হে হে নিশ্চিন্তময় দায় মোর পানি যার বিদ্যে মোর দায় হরণে আজ আমাকে থাকতে দাও প্রতিজ্ঞা পূরণে
আজ হইতে সমস্ত রমণী হবে আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে কঠোর প্রতিজ্ঞা। কে আছিস? মা সত্যবতীকে বধূ রূপে সাজিয়ে নিয়ে আয়। কাঁদিও না কাঁদো না কাঁদিও না কাঁদিও না কিন্তু যাই আমাদের গায়ে কেমন ঠাকুর এখনো আয়ো নাই সঙ্গে আমার চাইতে মাদ্রাসা যে কঠিন পিছায় গুলি টানে আমিও বুঝতে হয়। ও দাঁড়ানি ধরা তোমার তুই জানার মতো বোঝাছে তুই মনে ভাবেছি আমি একে দেখেই নাই পাই তাই এমন দেখছিব আজ একেই কারণে বড় কোনো গাড়ির মান ঘর বানাবো। ও দাঁড়া তো একবার হালকা করে হালকাই ওরকা বাবা লালা কত ফটোয়েন্টি ফটো লালাকে এমন হাঁকাবো আই ওর ফটো হাঁকাও আমি জানি এই জায়গায় পাওয়ার চেষ্টা করলে ধরতে ফিরে যাই। এ দাদা ওদিকে বলছিস এমন তোরাও আমার দেখলাম ওটাই দিব তারা বলা না তাই বলে বস বস বড়ি গাড়ি তুই কি মনে হয় যাবে তো দেখেই নাই পাই এই আইছো পার ভাইলে দে আমাদের আপন কোনো বন্ধু সকল রেডি কিন্তু যাই আমাদের গায়ে কেমন ঠাকুর এক নয় নাই যা তাড়াতাড়ি ঠাকুরকে জলদি করে ডাকে দিয়ে আমি জলদি করে চলে যা। এ দাদা এই ঠাকুরটা বড়তে নড় মুছে তো কি করতে হবে এমনি আসবে না দাদা তো কি করতে হবে ওই যে আমাদের সেই বৌদিটা আছে ওই নানি বুড়িটা ওকে আনি একটা গান ঝুমর করলি ইশালা পেদর ঠাকুর নিয়ে আসবে ওইসব গান মন আমি জানি না তবে শোন তোর বৌদি ঘুষুর ঘুষুর গায়ে আমি শুনেছি তোর বৌদিকে জানাকে নিয়ে আমরা বুড়ির দিকে উনি আপনি দেখবি কেমন করে তোর বৌদি একটা গান শোনাই দিবে ওই গানটাই সুন্দর দেখবি ঠাকুর আসতে পারে। ও দাদা তাহলে আমি যাচ্ছি হে এগো এ বৌদি বলছি কি বলছে দাদাই কি বলছে না গেলে যে আমাকে মাঝে তোক্তা করে দিবে এগো আমার সকালে গোটা অশোক বলে যখন চলে আর এখন যখন তোকে গানটা গাইতে বলছি তখন তুই বলছি আমার জ্বালাই একটা গান বলছি গানের সুরে সুরে ঠাকুর আসবে আমি গান যে নাই
জানি বাবা। সেই একটা বলতিস না সেদিন সেটা বলবো। ও ওই একটা গানটা তাইলে বলছি। হ্যাঁ এই অঞ্চলে ঢাকা নিয়ে আমি কি রাইতে ঘুমাবো এবারে ভয়া ছাড় আর ফোনে ফোনে ঘুসুর ঘুসুর কথা বলিব। ছি 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 আমার মনে ভালো গান বলবি চলা যায় বইকে ফোনে ফোনে ঘুসুর ঘুসুর কথা বলিব। এমন চড়াবো এটা গান ওঠে। আমি ঝুমুর বলবো, আমি ঝুমুর বলবো। এই ঝুমুরে ঠাকুর আসবে। এ নারী একটু তো ভালো করে না, তুমি আমি একটা গান বলছি কেমন? বলি নানি, বলি আমি যখন গানটা বলবো তখন তখন ভালো করে কিন্তু নাচবে কেমন? বাপ লোক, আমি কি আর নাচতে পারবো? বলি আমি বলি গানটা যখন বলছিল তখন আমারও কেমন কেমন হচ্ছে, তাও আমি বলছি কেমন কেমন হচ্ছে? এগো আইনা নিব চিরুনি নিব, ভালোই তো ভালোই তো। এগো আইনা নিব চিরুনি নিব, যথাবাদী টকাইলে এগো বৈঠা আদির তলাতে এবার এগো আদির ফুলের মালা গাছে বাবা বাবা এগো আদির ফুলের মালা গাছে ওই আমি দিবানের গলেতে আদির ফুলের বলো আমার দিতে হবে এখানে আমি সাইকেলটা রেখে দিয়েছি, ছাড়ো বাবা দেও, আমি সাইকেলটা রেখে দিব। যাও তুমি যাও, ভালো করে গিয়ে দাঁড়াবে যাও। দাঁড়াবে যাও, আমার ধুতিটা লাগিয়ে আছে, ধুতিটা লাগিয়ে আছে, ধুতিটা লাগিয়ে আছে, ধুতিটা লাগিয়ে আছে। এটা করে হলো ঘটির জলটা আমাকে লিখতেছে, ঘটির জলটা লিখতেছে। যাও সাইকেলটা রেখে দিবি, যাও যাও বাবা, ভালো করে যাও, লোকের সাইকেল বলতেছিলি একটু জলদি করে বিহারা পার করে দে বাবা, আমাদেরও পর করে গেলে ভোগে হবে। ঠিক আছে, আমি ওদেরই করবো নাই, জলদি করে যাই বিহারা পার করে দিলে ঘটিটা ধর, একটু আমি খবর বানা দিয়ে আসি কত দূরকে সমাচার, ঠিক আছে? যাই বাবা, দেরি করবো নাই। ও নম শিবায়, জয় বাবা ভোলেনাথ। কি বাবা বলি ঘটা করার বহুটা বলি নকি গো কাকা শ্বশুর আমি এই বলতে দি বাবা। বলি হে গো, বলি তখন আমি অনেক দিন আগে দেখে দিলে বাবা, বলি তো ছেলে পুতা কোটা মা আঘর করে দিল। আমি ঠাকুরের বউটাকে শুধু ঢালি কিন্তু ছেলা হয়েছিল নাই, এবারে কাজে লড়ে শিখানো হয়ে গেল। তোমার ছেলাই নাই হল আমি তোদের আসি নাই, আমি জানি না যে তোর ছেলা নাই হই।
ঠিক লাগছে বলে হ্যাঁ গো, আমি তোকে ভালো করে শিখাচ্ছি আর ভালো করে শিখানোর ধারে আমার কাটাই ভেঙে দিচ্ছি। বাবা এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতার তুল্য শ্বশুর শাশুড়ি আছে, যারা তাদের সেবা করে নাই দাদা, আজ ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে। বাবা বলি এগো তোর ঘরে দেবতার তুল্য শ্বশুর শাশুড়ি আছে, তুই তাদের সেবা করবি গো, আপনি ছেলের মা হবি। তুই কি মনে করিস যে ঠাকুরকে ধন্যবাদ করলে ঠাকুর পকেটটাই আছে, তাই করে একটা ভয় তবে আশীর্বাদ করে যাচ্ছি আজকে বছর এই মেলায় মন্দিরে তোর কোলে বসে একজন পাপড় খাবে গো প্রভু শিবান। আর এগো বলছি একটু করে রাখে বলি তুই কোন লোক দিন বলি ন কি গো বড় সুন্দর চেহারা আছে গো। বলি তোর কি নাম বটে গো? আমার নাম মুচকি বটে। হ্যাঁ হ্যাঁ মুচকি বটে থাকি। তোর মায়ের বাবা বড় সুন্দর নাম দিয়েছে গো। বলি বলি হ্যাঁ গো, বলি তোর মায়ে মুচকি নাম কেনে দিয়েছে গো? এটা শুনতে না কি আমি আগে তুমি মুচকি মুচকি হাসতি। তোর ভাই বাবু শিক্ষিত ছিল গো, বলে তোর মায়ের বাবা তোকে মুচকি নাম দিয়েছিল। বলে এখন যদি আমাদের ঠাকুর ঘরে কোনোদিন ছেলে হয় না তো তোর মা বাবাকে আমি নাম দিবার জন্য নিয়ে যাবো গো। যাবেন না তোর মাই মা? এটা নাই যাবে যাবে আমি কোন রকম করে নিয়ে যাবো। হরিনাথে বাবা দেরি করবো না আমাকে শুভ লগ্নে শুভ করে আমাকে বিয়ার কার্য থাকবো পঞ্চাবন দেবে। ওম নমো নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী ওম যমুনোত্তর জলটা নিকাতে নয় আমাকে তোকে দেখতে হবে। জলটা কমিল কি দেবে? এটা ওই ভোটায় নিয়ে গিয়েছিল ঘটিটা। নিয়ম কারণে জলটাই দালবার কি করলি? আমি ওদেরই গর্ব নাই, তারপরে বলে তোদের অশুভ হবে, তোদের তোরাই ভোগ করবি। নেরে মাথারা তোরা চুমার মাথার তোর আর ঘরে বলবো বাপরে ঢুকলে মরাবি বলি হেরে বলি হ্যাঁ ঠাকুর তুমি ঘর চললে নাকি আবার কি করবে রে বাবা তোদের কি আবার মার হয়ে গেল এরপর আমি ঘর চললি আমার যে একটু দরকার ছিল রে বাবা আর এবার আমি তো কোনো দরকার থাকবো নাই তো যা বলা যদি মাটি ঘর পরিটাকে বলবা আমি ঘর চললি ঠিক আছে তুমি যাও তোমার বিচারা কি যেন আমরাও যাতে দেরি করবো নাই এটা কোন সাইকেলটা নিয়ে যাবে ঠাকুর সাইকেলের টেনশন নিস না দাম সাইকেল বড় দিয়ে আমি চললি হঠাৎ কি বলছিস বল ঠাকুর বলে যে মাটি ঘরে বুড়িটার সঙ্গে যোগাযোগ করছি আচ্ছা যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি একটা ইম্পোর্টের কথা আছে
ফেলবো এ দাদা আর ঘর থেকে যাবো, তাড়াতাড়ি নিয়ে আসবি। এ দাদা আমি যাচ্ছি আর এক্ষুনি নিয়ে চলে আসবো। দাদা তাড়াতাড়ি যাও। আরে বলি ঠুলছে কি বলছে বলছে চল তো আয় আয় ওরে আয় বলো ভাই কি বলছে এ আমি হ্যাঁ মানে ব্যাপারটা হয়েছে কি মানে আমরা তো এই বরকনা বিদায় করবো তো বলতে যদি হাই দেখবো ভাই দেখ আমাদের মুটকি আছে এই বাবলু কত সুন্দর দেখাচ্ছে। দাদা কি তুমি যাও আমরা মাঝে বুঝে বরকনাকে বিদায় করবো তো আপনার ফাঁকা করো হ্যালো তুই কি করে তো পুজো পুজো গল্প করছিস আই আই চলা হবে আই 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 তোকে কি বলছিস তোরই দেবো মানে তার আমার মুখ পাইবো ওরকা আমি ডাকি ঠিক আছে তোমার এই যাও তবে আমি ওয়ান্টারি করবো ভাই আরে কবি ঘরে উপস্থিত করে কি আইতে কোনো লিখে নাই আইতে কোনো লিখে নাই আরে ভাগ্যমণি তো সবাই দিচ্ছে কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই ও শুনতে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে। এই নারী আগুন মধ্যে এ মা পুরুষ বকার মতো আয় 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 এই ফলে কাটে গেলে কি হবে? কবি বকার মতো ভালোই তো অত নিজ করে কি বাদ করছে আমি বেগ মারি ভাই। অত নিজেরই পিঠটা আচ্ছা তুমি জল দিয়ে বাহ 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 অত নিজের হাতে হাওয়াই নিয়ে গরমে কি করতে পানি হয়ে যাবে করছে অনেক ঠান্ডা লাগছে। কি বলছে? কি বলেছে তোরা শুনবি Oh